সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের অবৈধ সম্পদের শেষ নেই। শুধু নিজেই দুর্নীতি করে থেমে থাকেননি, নিজে যেমন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন, তার ছত্রছায়ায় থেকে অনেকেই শত শত কোটি টাকার মালিক হয়েছেন। তাদেরই একজন আব্দুল বারেক সরকার। অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায় 200 কোটি টাকার মালিক হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের চাচা। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের সাবেক অফিস সহায়ক আব্দুল বারেক সরকার। 2015 সালে অবসরে গিয়েও এককভাবে সাব রেজিস্ট্রি অফিসের নিয়ন্ত্রণ ছিল তার হাতেই। 4-5 বছর আগে উনি রিটায়ার করছেন। সে কিভাবে অফিস করে এটা সাব রেজিস্ট্রার আর ওই যে উপজেলা আওয়ামী লীগ বা সাবেক এমপি শরীফ আহমেদই বলতে পারবে। আমরা শুনছি শরীফ আহমেদের এমপি উনি চাচা লাগে। প্রতি দলিলে তাকে চাঁদা দিতে হতো 5 থেকে 50 হাজার টাকা। সাবেক গৃহায়ন গণপূর্ত প্রতিমন্ত্রীর চাচা হওয়ায় প্রতিবাদ করার সাহস পায়নি কেউই। 500 টাকার কাজ এটা 10,000 টাকা কাজটা করতে পারছি না, পরে 15,000 টাকা কাজটা করছি। প্রথম নেতাই বারেক সরকার। নকল নাবিশ থেকে পদোন্নতি পেয়েই তারাকান্দা উপজেলায় সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক হয়ে বদলে যেতে থাকে বারেক সরকারের ভাগ্যের চাকা। তার প্রভাবের পাশাপাশি জায়গা ভাড়ায় সাব রেজিস্ট্রি অফিস পরিচালিত হওয়ায় তা এককভাবে পরিচালিত করতেন বারেক সরকার। এসব করেই তারাকান্দা শহরে 60% জমি, 2.5 একর কৃষি জমি, 2 একর জমিতে মৎস্য খামার, গ্রামের বাড়িতে বহুতল ভবন এবং ময়মনসিংহ শহরে শেয়ারে 6 তলা বাড়ি ও মার্কেট নির্মাণ করেছেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। এর বাহিরেও নামে বেনামে বিভিন্ন সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে। একসময় অভাব অনটনে জীবন পার করা বারেক সরকারের এমন সম্পদের খবর জেনে হতবাক স্থানীয়রা। ওরারে চিরা কাপড়, চিরা জুতা বিন্দে এই বাজারও ঘুরছে। আজকে এরা কোটি কোটি টাকার মালিক কিভাবে হইল? 1 কেজি চাল কিনা বাড়িতে গেছে, আমরাই দেখছি, আমরা তারাকান্দা দেখছি। তারা এখন কোটি কোটি টাকা এই টাকা করতে আসছে দুদক অতি তাড়াতাড়ি সবাইকে এটা তদন্তের আওতায় এনে বিচারের ব্যবস্থা করবে। বারেক সরকার যে বেতনে চাকরি করেন, ওনার সংসারই চালানোই এই বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আমলে তার সংসার চালানোই কঠিন। কিন্তু শুধু ময়মনসিংহই নয়, তারাকান্দায় যে তাদের ল্যান্ড প্রপার্টি আছে, এখানেও প্রায় 100 কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন বারেক সরকার। তিনি বলেন, পরিশ্রমের মাধ্যমেই জীবনে সফল হয়েছেন। বিষয়টি তদন্ত করে বর্তমান সরকারের কাছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ময়মনসিংহ দুদকের সাবেক পাবলিক প্রসিকিউটর। প্রধানমন্ত্রীর পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে শত শত কোটি টাকার অনিয়ম করে মালিক হওয়া তো কোনো বিষয় না। এবং এইসব ক্ষেত্রে তদন্ত হতে পারে, আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। বর্তমানে যে একটি সরকার আসছে, এই সরকার নিরপেক্ষভাবে অনিয়ম দুর্নীতি যেগুলো আছে এগুলোর ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে বলে আমি মনে করি। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের দেশ ত্যাগের পর থেকেই ময়মনসিংহ ছেড়ে সপরিবারে ঢাকায় আত্মগোপনে রয়েছেন বারেক সরকার। নিউজ ডেস্ক, দেশ টিভি।